এটা থেকে দেবো ইয়ে দুধি টপটা বাসা থেকে নিয়ে আসছি, ওটা সেট করবো। এই আপাতত এই অবস্থা আছে। ঢাকা শহরে এসে এক পর্যায়ে একদম একাই হয়ে গিয়েছি। আসলে কাজ এমন একটা বন্ধু যে কখনো কাউকে ধোকা দেয় না, সো কাজের মধ্যে ডুবে থাকি। বাচ্চারাও যার যার মতো স্কুল মাদ্রাসায় চলে যায়, নুরুর আব্বু কাজে চলে যায়, আর আমি একদম সমস্ত একা। যদিও মেজো ছেলের এক্সাম শেষ হলো, মানে এসএসসি পরীক্ষা, কিন্তু শেষ তো আর নেই, যেহেতু কোচিং আছে ওর উদ্ভাসে, সো ও চলে যায়। আর আমার সারাটা দিনই চলে ক্লিনিং, পাশাপাশি আপু ভাইদের ভিডিও দেখা, ওই তো ইউটিউবে ডুবে থাকা। মোবাইলটা হাতে নেওয়া মানে অনেকটাই সময় যেন একদম অপচয় হয় তা না, আসলে কাজের ক্ষেত্রেই মোবাইল আমরা ধরি। আমরা যারা ইউটিউবিং করি আমরা তো সবাই জানি না, যে সময়টা আমাদের কাছে থাকে এক্সট্রা, সেটা সবটাই আমরা ভিডিওতে দেখি। সো অন্য কোনো জায়গা নেই মাথায় আসার, মানে অন্য কোনো চিন্তা ভাবনা আসে না মাথায়। আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, এগুলা ধরে রাখতে আসলে লম্বা সময়ের প্রয়োজন। সময় যদি না দেই তাহলে থাকবে না, আর এটাই স্বাভাবিক। যেমন ইউটিউবে আপু ভাইদের ভিডিও না দেখলে আমার ভিডিও তো আসবে না, তাই না? সাধারণ দর্শক যারা আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ নিঃস্বার্থভাবে আমার ভিডিও দেখছেন। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, যেহেতু ব্লগিং চ্যানেল আমার, এখানে রান্না হয়, ক্লিনিং হয়, যেটা বেশিরভাগই উপকার হয় আপুদের। আনফর্চুনেটলি অনেক ভাইয়ারা আমার ভিডিও দেখেন, কে বা কারা দেখেন সেটা তো বুঝতে পারি না। যারা ইউটিউবিং করছি আপনারা তো জানেন, ওয়াইটি স্টুডিওতে বোঝা যায়, এইজটা বোঝা যায়, আর জেন্টস না লেডিস সেটা বোঝা যায়। বিশেষ করে 25 থেকে 38 বয়সের মানুষ বেশি আমার ভিডিও দেখে থাকেন। যেহেতু আমি সবার নাম জানি না ওভাবে, আর এটা শো করে না, সো সবাইকে এইজের অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া, অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে ভিডিওটা চালিয়ে যাচ্ছি, তার মধ্যে আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন। যারা করতে পারেন না তাদেরও সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এবার চলে আসলাম রান্না বাড়াতে। তো এখন ইদানিং আমার গোস্তটা সেভাবে ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না আসলে, তাই শাক লতা পাতা খাই, যতটা পারি আমি খাই, বাকিটা ফেলে দিই, কারণ বাচ্চারা খুব একটা পছন্দ করে না। তো শুরুতেই বলে রাখছি, সেই পুরনো কথা আবারও স্মরণ করে দিই, কারণ অনেকেই আপু ভাইয়েরা ভুলে যান লাইক দিতে, এটাই স্বাভাবিক। আসলে মাঝে মাঝে দেখা যায় ভিডিও দেখতেছি, তার মধ্যে ভুলে গিয়েছি লাইকটা দিতে। আবার মাঝে মাঝে আলস্যতার কারণে আপু ভাইয়াদের হাতে একটু পেইন হয়, কারণ চাপ দিতে তো একটু কষ্টের ব্যাপার, তাই না? মাই ইউটিউব ফ্যামিলি, প্লিজ নেভার মাইন্ড, মজা করলাম জাস্ট। যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কাজ ও কথায় মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিও রিলেটেড কিছু কথা বলছি। এই তো দেখেন আমার লাউ গাছের পাতাগুলো, সেগুলো একটু বয়েল করে নিয়েছি। 2টা শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, সাথে তো পাতা আছেই। তো অনেক সিম্পলি ভর্তা, আমার প্রিয় আপুরা আরও ভালো বানাতে পারেন আমার থেকে। তো যাই হোক, পাতাটা আগে উপরে খুব ভালো করে ওয়াশ করে নিই বরাবরের মতো। এগুলো এখানে শাক, এটা তো শাকের ভর্তা জানেন, সরি লাউ শাকের ভর্তা, এটা কলমি শাক। হ্যাঁ, গাছ যেহেতু কেটে ফেলে দিলাম, তো যা বেঁচে ছিল তাই করে ভর্তা করলাম। আর এখানে তো পালং শাকের ঝোল, বাস এই রান্না। আর এখানে যেটা আছে মুরগি করবো, এখন দেখাবো না, অফ ক্যামেরা করে নেবো, সময় নেই আমার হাতে আসলে। মাশাআল্লাহ, যখনই কোনো ক্লিন করি তখনই আমার মনে হয় রোজার রান্নাঘর উইথ ব্লগ। ছোট বোন আমাকে কমেন্ট করেছিল, ক্লিনের জন্য তুমি নাম্বার 1। তো আসলে নাম্বার 1 হতে সবাই চায়, জানি না কেমন করতে পারি, তবে বোনের কথায় তো দিল খুশ হয়ে গিয়া। তো থ্যাংক ইউ সো মাচ রোজার রান্নাঘর উইথ ব্লগ থেকে বোন তোমাকে। তো এই তো এখন তো নাড়ার জন্য অনেক সুবিধা হয়েছে, যেহেতু অনেক কাপড় থাকে, 2 বারান্দায় মেলে দিয়েছি, গ্রিলেও দিয়েছি, এবার তো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো 2টা বারান্দায় কেমন হয়েছে আপনারা জানাবেন। সামান্য একটু পরিশ্রমে অসাধারণ কিছু তৈরি হয়, এটাও সম্ভব।
মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় ভিডিওর ভিউজ দেখলে, আবার মাঝে মাঝে মনে হয় আমি তো জাস্ট একটা মেমোরি রাখবো আমার শখের চ্যানেলটা, সো মন খারাপের কিছুই নেই। একটা সময় হয়তো অনেক বড় স্মৃতি হবে, যেমন আমার গ্রামের বাড়িটার ব্লগ নিজেই দেখি নিজেরগুলো, আর আফসোস করি, মাঝে মাঝে আফসোস হয়, মাঝে মাঝে ভালো লাগে যে আসলে আমরা তো পৃথিবীতে স্থায়ী না, কখনো না কখনো চলে যেতে হবে, তো সামান্য একটা বাড়ির জন্য কেনই বা মন খারাপ করব। পৃথিবী যেখানে আমি থাকি না কেন, সকাল ভোরে আমাকে হাঁটতেই হবে। নামাজ কোরআন পড়ে হাঁটার অভ্যাস বরাবরের মতো আমার, সেটা গ্রামেই থাকি বা শহরেই থাকি। সবজি চারা হবে, সবজি চারা হবে না ভাই, সবজি ছাড়া তো নাই। সবজি চারা খুঁজতেছিলাম। নূরের আব্বুর আচরণ দেখলে মাঝে মাঝে এতটাই অবাক হই, আসলে মাঝে মাঝে কান্নাও পাই, মাঝে মাঝে হাসিও পাই। তো আজকে অদ্ভুত এক ঘটনা ঘটলো। আমাদের বিল্ডিংয়েই বিয়ের অনুষ্ঠান, তো আজকে যেহেতু গায়ে হলুদ, বৃহস্পতিবার আমাদের ইনভাইট করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমার সাহেব যাবে না। হঠাৎ একটা পরিচয়ে মানুষের বাসায় যাওয়া যায়, এমন প্রশ্ন ওনার। তো যাই হোক, যাবেও না, কিন্তু ভালো মন্দ ওনার খেতে হবে, তো উনি চললো গরু গোশত কিনতে। সবাইকে জুম্মা মোবারক। ওইদিকে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে সবাই যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমরা। দেখো কি বড় বড় আর আমি কিন্তু পাশেই ছিলাম, তারপরে হাড়গুলো ছুটাই দিল। তো এইগুলো একটু কষায় যখন একটু নিচু হয়েছে, যখন একটু নরম হয়েছে, তো এই পর্যায়ে দিয়ে দেবো এগুলো। এখন যেহেতু পানি দিয়ে দিব, তার আগে দেখেন ওই যে ঢালাই চলতেছে এখানে, সেই সকাল থেকে কানটা শেষ। কাঁচাই না দেখাও ঝুম করে, এইভাবে ঝুম কেন করো, কাজ করো। দেখেন অবস্থা, এই যে সকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখনো চলতেছে, মাথায় মাথায়। তো যেহেতু কষানো হয়েছে খুব সুন্দর করে, অনেকটা সময় ধরে কষানো হয়েছে, মানে হয়েছে বলতে আমি তো কষাই নেব বা কী হবে। তো এখন ভাবতেছি বাচ্চাদের একটু দিই, হ্যাঁ কষানো থেকে বুঝতে কিন্তু টেস্ট আলাদা হবে। তো এটা থেকে দেবো ইয়ে মোহরকে, ওইটা মাইশামনি। তো এখন এর মধ্যে মেজো ছেলেকে আর দেওয়া হলো না, কারণ ও একটু খেলতে গেছে বাইরে। পানিটা দিয়ে আলু দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।